যত এক জায়গায় করছি তত কিন্তু সুন্দর দেখাচ্ছে। সামনে সূর্যের এত প্রখর তেজ যে আমি আর এদিকে তাকিয়ে কথা বলতে পারছি না, ওই জন্য। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই শুভ সকালের একটু মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আপনারা আশা করি কুশলে আছেন, আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে নতুন পর্ব শুরু করছি। তো সমস্ত দর্শক বন্ধু তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আর আমরাও তাদের সমব্যথী। তো সকাল সকাল এসছি, এখন মাঠ, পিছন দিকে দেখা যাচ্ছে মাঠ, আর ফুলগুলো হয়তো ছোট ছোটই লাগছে। তো সাদা শাপলা তুলবো। সেদিন শাক তুলতে এসেছিলাম, ব্রাহ্মী শাক, তো সেদিন তো আর সেই শাপলা তোলা হয়নি, দেখে গেছিলাম অবশ্য। তো আজকে এই শাপলা তুলবো এখন, আর একটু পরেই মাঠেই নামতে হবে। মাঠে বেশি জল নেই, তো সেইগুলো তুলে নেবো। আসলে কয়েকটা দিন বলা ভুল, প্রায় 1 মাস যাবৎ কাল তো সূর্যি মামা আমাদের মুখ দর্শন করায়নি। আর এখন সূর্যি মামার এত প্রখর রৌদ্র যে আমার সামনেই তো উঠেছে পূর্ব দিকে, তো তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আপনারা একটু আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো মাঠটাতে নামবো ওই দিকটাতে, এই দিকটাতে অনেকটা ঘাস, তো ওই দিক থেকে নামবো। তো যাওয়া যাক ওই দিকে। আর এই রাস্তাটাই কিন্তু প্রচুর গরু বাঁধা আছে, তো আমি একটু খোঁজ করছিলাম গোবরে, যে উনানটা গোবর দেবো, কারণ শুধু মাটি দিয়ে গোবর দিলে উনানটা ফেড়ে যায়। তো ওইখানে গরু বাঁধা আছে দেখছি অনেকগুলো, দেখা যাক গোবর পাই কিনা। তো চলো একটু মাঠেই নেমে পড়ি। সাদা শাপলা দেখে তো আর লোক সামলানো যাচ্ছে না, আর এবছর পরে তো আমাদের প্রথমেই শাপলা খাওয়া। তো শাপলা তুলে নিই, চল। গরুগুলো সকালবেলা রাস্তার উপর বেঁধে রেখে গেছি, কিন্তু শুয়েই আছে। খাবার চাহিদা সেই রকম অর্থে নেই, বাছুরটা ছাড়াই আছে। অনেকগুলো গরু, কিন্তু গোবরের কিন্তু দেখা নেই সকালবেলা এখনো সেই অর্থে পায়খানা করিনি, তাই নেই। হ্যাঁ, হ্যাঁ, চাষ করেছিল। জল তো বিশেষ নেই, দেখছি পাঁকটা বেশি, কারণ চাষি জমি না হলে এরকম পাঁক হবে না। এসে গেছি শাপলা তুলতে, আর নেমেও পড়েছি মাঠে। তো এখন তুলে নেব, তবে জল বিশেষ নেই, তো শাপলাগুলো ডাঁটি কলের ছোট ডাঁটা। যাই হোক, আছে তো। এই যে ডাঁটির সাইজ দেখো, একদম ছোট্ট ছোট্ট, কারণ অল্প জল। তো যা আছে তাই তুলে নেব। আর সাদা শাপলা নাকি খুব টেস্ট হয়, লাল শাপলার থেকেও বেশি। আমাদের বাড়ির পাশে তো প্রচুর লাল শাপলা আছে, কিন্তু সাদা শাপলা কোথাও নেই। তো এই দিকটায় মাঠে চারিদিক থেকে নিচে শুধু সাদা শাপলা ভর্তি হয়ে আছে। তো কিছুটা তুলে নেব, আর যেহেতু খাটো খাটো ডাঁটাটা বেশ অনেকটাই লাগবে। এই দিকটা অনেকটা ফুল আছে, দেখি ওই দিকটাই যাব, গিয়ে আর তুলে নেব। আর ওই সাইডটা ফুল বিশেষ নেই, কারণ কেউ হয়তো তুলেছে সকালবেলা, কারণ ওই দিকটা একদমই ফুল নেই। ফুল তো সব জায়গায় কম বেশি ফুলে জলে একটা ঘোলাটে ভাব চলে আসে কাঁথা জায়গায় হাঁটলে, তো ওই দিকটা দেখলাম ঘোলাটে হয়ে আছে। তো যাই হোক, এই দিকটা বেশি আছে, এই দিকটা তুলে নিই। পুরো সেই পদ্ম ফুলের মতো, সাদা পদ্ম ফুল যেমন হয় না তেমনই লাগছে। এই একটা এরকম কেমন সূর্যের দিকে মুখ করে আছে, দারুণ লাগছে দেখতে। সাদা আর সাদার মাঝখানে হলুদ, কি দারুণ একটা দৃশ্য। আস্তে আস্তে হাতের মুঠিটা কিন্তু ভর্তি হচ্ছে।
অনেক ফুল তো, সঙ্গীতা ভাবছে কোনটা নেব আর কোনটা নেব না, মনে হচ্ছে এটা ভালো না ওটা ভালো, কিন্তু সব ফুলই এক সমান। তুমি না এক না আমি তুলে নিচ্ছি। তুমি এক মাথার থেকে তুলে নাও। অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ির দিকে যারা আছে তারা আমাদের অপেক্ষায় আছে। ফুলগুলো যত এক জায়গায় করছি তত কিন্তু সুন্দর দেখাচ্ছে। সেই দোকানে বিক্রি হয় না এরকম সাদা সাদা কি ফুল, ফুলের দোকানে, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক সেরকম দেখাচ্ছে না এখন। মনে হচ্ছে মাথায় খোপা লাগালে এরকম ফুলগুলো কেটে নিয়ে নিয়ে আর খুব সুন্দর লাগবে। সামনে সূর্যের এত প্রখর তেজ যে আমি আর এদিকে তাকিয়ে কথা বলতে পারছি না, ওই জন্য হাতটা সামনে দিলাম। আর কথায় আছে বা প্রবাদ বাক্য বলেও চলে যে কাঙালের শাকের ক্ষেত দেখাতে নেই। তো আমি এসে পড়েছি শাপলা বাগানে। তো সেই শাপলার ফুল আছে, ছড়ি ছিটিয়ে কিছুটা আছে, হয়তো পুরোটা কভার করতে পারিনি, কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস পেয়েছি, সেই ছোট্টবেলাকায় মানে স্কুলে যাওয়ার সময় যদি পেতাম তুলে খেতে খেতে চলে যেতাম, তখন অতটা বুঝতাম না। তবে মুখরোচক জিনিস ভালো লাগতো বলে তুলে খেতে খেতে চলে যেতাম। তো আজকে সেই জিনিসটা পেয়েছি, ঢ্যাপ। আমরা তো আঞ্চলিক ভাষায় আমরা এটা বলে থাকি ঢ্যাপ, কিন্তু এর আসল নাম কি আমি জানি না। এই যে ফুল, শাপলা ফুল, ফুলের ফল, আর সেই ফলের ভিতরে ছোট ছোট সাবুদানা মতো, তবে সাবুদানা সাদা হয় আর সে দানাটা কালো। আমরা খেতাম ওই ফলটা খুব, সেটাকে বলে ঢ্যাপ। তো সেই ঢ্যাপ পেয়েছি, কিন্তু অনেকগুলোই পেয়েছি, তো ভাবলাম বন্ধুদেরকেও দুটো দেখাই। তো এখানে নিয়ে আসো, বন্ধুরাও একটু দেখুক যে এই যে এখানে হচ্ছে একটু কাদা, তো ধুয়েই দেখায়। এটা কিন্তু এই শাপলারই ফুল হয়েছিল, সেখান দিয়ে এই হয়েছে ঢ্যাপ। তো এটা তুলে নেব। আর আরেকটা আছে এখানে, দেখলাম দুটো, আমার কাছেও কিছু এর সঙ্গে আছে। তো বাড়ি গিয়ে কিভাবে খাই সেটা দেখাবো। এখন তো আর এই ভালোভাবে ধুতে পারছি না, অল্প জল। তো এই যে এই হচ্ছে ঢ্যাপ, এটাকে বলে। পচে গেছে নাকি? না, পচেনি। এই যে এখানে আছে, এখানে আছে, অনেকগুলো আছে। তো বাড়ি গিয়ে দেখাবো কিভাবে খাই। আর এখন আপাতত বাড়ির দিকেই যাব, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আসলে বাড়ির দিকে রওনা দেবো, কারণ ফুল তুলতে তুলতে আর খেয়ালই নেই যে এত বেলা হয়ে গেছে। ওই শিকার বাবা তো শুধু বলছে সঙ্গীতা চলো, সঙ্গীতা চলো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তুমি কি একটাও বাদ রাখবে না নাকি? না না, মানে রয়েছে। চলো। আসলে শাড়িটা ভিজে গেছে, উফ, পায়ে তো কি একটা ফুটেছে মনে হয়, শামুক মনে হয় তা হবে। হতে পারে, মাটির তলায় অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, চলো চলো, আর হচ্ছে না হাতে, চলো। তবে জমিটা চাষি জমি, তো একটু বেশি কেড়ে যাচ্ছে। না, ভালো হয়েছে, চাষি জমি হয়ে পরিষ্কার আছে, ঘাস নেই। হ্যাঁ, না হলে ঘাসে মরা হয়ে যেত। এখান দিয়ে যাওয়ার পথ বাড়িতে একজনের, তো ওই জন্য ঘাসটা মনে হয় স্প্রে করেছে, করে ঘাসটা কিছুটা মেরেছে, না হলে এরকম প্রচুর ঘাস হয়ে যেত। চলো। লোক কিন্তু সব কাজে বেরিয়ে যাচ্ছে বলো, সকালবেলা হ্যাঁ, সব রুটি যাদের রুজি। যা রুটি রুজি সে তাড়াতাড়ি করবে। একটু বাদেও তো তোমাকেও বেরোতে হবে। না, আমার কথা বাদ। রুটি রুটির জায়গা সবাইকে খেয়াল রাখা উচিত না। চলো। সকালে কি সুন্দর মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে রৌদ্রের প্রখর যে তেজটা সেটা একটু কমে আছে। তো শরতের মেঘ আর এই মৃদুমন্দ হাওয়া, কি যে ভালো লাগছে। মাঠ থেকে শাপলা তুলে এসে এই বাড়ির পথে রওনা দিচ্ছি। এই ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে, হলুদে হলুদ হয়ে আছে। মৌমাছি বা পিঁপড়েরা তাতে ভিড় জমিয়ে ফেলেছে।
অলিভিয়া তোর জন্য কত ফুল নিয়ে এসেছি দেখ। অলিভিয়া কোথায় সে উঠিনি? হ্যাঁ। অলিভিয়া এসে গেছে। ব্যাস দেখো কত ফুল নিয়ে এসেছি, অনেকক্ষণ খেলা করতে পারবে তুমি। আর বললি অলিভিয়া ওটা কি বলছে? দি আমি বললি সে আমি মুড়ি খাচ্ছিলাম তাড়াতাড়ি থুয়ে দৌড়িয়ে দেখি দিদিকে ডাকছে, হ্যাঁ? এই দি এই দি। দূর কানতে তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? এক জায়গায় রাখা আছে, কত সুন্দর লাগছে। মতন দেখাচ্ছে বৌমা ফোন কর বলে একটু ভিজে যাও। সকালবেলা আমরা তো আমাদের কাজ করে এলাম। আমাদের কাজ মানে ফুল তুলে নিয়ে এলো, সঙ্গীতা আবার একটু কলমি শাক নিয়ে এসছে দেখছি। আর মা কি করছে, মা বসে গেছে একটা ধূপ জ্বালিয়েছে, জ্বালিয়ে সেই কাঁকড়া ছিল কয়েকটা, কাঁকড়ার বালতিটা বার করে নিয়ে শাক বাছতে বসে গেছে। এগুলো হচ্ছে মায়ের কাজ, মাকে বলতে লাগে না, মা প্রতিদিনই এগুলো করে। তো শাক লাগবে মা? সিজন বাইতে ছই বৌমা ধা লাগে নেওয়া কর আর বসে না থেকে যে সারাদিন পয়সা দিয়ে করে দেয় বেলা তো দুটো দিয়ে বড় মেয়েরা যায় পরীক্ষা দিচ্ছি এটা এখন বাড়ি আসেনি বেলা দুটো দিয়ে রান্না করবে এটা খাওয়াবে দিয়ে খাওয়া এইসব ভেবে নাই বড় বড় চাওয়া চিংড়ি দিয়ে নাই ওই খালে দুপুটি চিংড়ি ডিমলে চিংড়ি এদের রান্না করতাম ঠিক কত ভালো আর এখানে আর কী পাবো এখানে মাছ শাক পাওয়া যায় না, আর যেটুকুনি পাওয়া যায় কিনতে হয়, অনেকটা দাম। পাওয়া যায় সব দাম খুব কি রৌদ্র, আর তারপর কলে গেছি আর জল শেষ হয়ে গেছে। আবার মেশিন চালালো, তোমার জল তুললে তখন আসে। রৌদ্র দিয়ে দিয়েছি, একটু পরেই গরম হয়ে যাবে, যা রৌদ্রের তেজ, আর জল গরমের দরকার হবে না। আজকে কি পাতায় রান্না হবে? হ্যাঁ, কালকেরও পাতায় করেছি, আজকেরও পাতাগুলো না পুড়িয়ে ফেললে তো এখানে ওখানে রেখে রেখে আর রাখার জায়গা হচ্ছে না। তো এই পাতা তো বড় ডাঁটি গায়ে ওইভাবে লাগানো ছিল, সব ওই ছাড়ি ছাড়ি নিচ্ছি, নিলে উনানে দেওয়ার পক্ষে সুবিধা হয় ভালো। আসলে রৌদ্র পড়েছে, সব তো ভালো শুকিয়ে গেছে। না, তাছাড়া মা বাবার ওইদিকে একটু হেল্প করে দিচ্ছে, এটাই। হ্যাঁ, ওটাই আজকের, ওই জন্য তো পারা, না হলে আমার তো অনেকটাই দেরি হয়ে গেছিল। এখন আবার ওই শিখা ভাত খাবে, ওকে খাওয়াবো, অলিভিয়াকে তো আগে খাইয়ে দিয়েছি, আর রান্নাও করবো। মা কলমি শাক বেছে দিয়েছি, মানে আমি একটু কেটে নেবো, আর এই তো শাপলা ছাড়াচ্ছে। এখন দুটো সবজি কেটে নেবো শুধু, নিয়ে আর উনান ধারে চলে যাবো। আর হ্যাঁ, তাল গাছ কাটছো? হ্যাঁ বলো, আবার বলো। তুমি কাটো, তুমি একা একা কাটো, তারপর আমি কাটবো। হ্যাঁ, আগে তুমি একা একা কাটো। হ্যাঁ কাটো, হ্যাঁ কাটো, বলো। না, মা বকবে না তো, কাটো। কাটো কাটো, হ্যাঁ কাটো কাটো। অলিভিয়া একা একা তাল গাছ কাটছে, বলছে কাটি কাটি, ধপাস করে কেটে দাও একটু। হ্যাঁ কাটো, হ্যাঁ হ্যাঁ কাটো কাটো। কেটে দিয়েছে না মা, এবার কাটবো। এই যে ঐশিকাকে খাইয়ে দিলাম, ও পরীক্ষা দিতে যাবে, এবার রেডি হবে। আর অলিভিয়াও ওর সঙ্গে পড়ে দুগাল খেলো। আর এখন তাল গাছ কাটি খেলছে একা একাই। কাটো কাটো কাটো। ছোটবেলাকার খেলা আমরাই, মানে ওর যা বয়স আমরাই করি, আর ওই একা একাই করছে সেটা। আবার বলছে মা বকবে না তো। হ্যাঁ বলছে মা বকবে না তো, ঠাকুরমা বকবে না তো, দিদি বকবে না তো। কি করছো? জল ঢালছে, দেখো এত পেকে গেছে না মেয়েটা। দিদি নাও খাও। আমাকে একটু দেবে? খেয়ে নেই, দাঁড়া খেয়ে নেই।
জলের গ্লাস থেকে মুখ সরিয়ে বলছে দাঁড়া খেয়ে নি। বলছে খেয়ে খেয়ে নে। ওকে দে, ওর জল তেষ্টা পেয়েছে। দিদি দাও। দাও দিদি ভাইকে দাও। হ্যাঁ ফ্যান চলছে, তুমি দিদি ভাইকে দাও, জল খাবে। দাও। হ্যাঁ হা কর। হা করে গালে ঢেলে দিবি নাকি? হা কর না। খেয়ে খেয়ে। মা তুমি ফুল বাঁচছো, ঢ্যাপ পাওনি? ওই তো একটা পাইছিল। আমি পেয়েছিলাম দুটো তিনটে। এত ফুলকে ফুল তুলতে আর ঢ্যাপ হয়? ওটাই, সবাই তো ওই শাপলা খাওয়ার জন্য তুলে নেয় আর ঢ্যাপ হওয়ার সময় দেয় না। সময় দেন না, ও বড় বড় ঢ্যাপ হয়। এদিকে কলমি শাকটা কুচি নিচ্ছি, মা তো পাতা সব ফেলে দিয়েছে, আমি একটু জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এখন এই কুচি ঢ্যাপের নিচ্ছি। দানা আবার বেশি করে ধরে তুলে নেয়, হ্যাঁ তাহলে আমার রোদ দেয় কেমন খই ভাজ দাও। খই ভাত। ঢ্যাপের কই আমি ভেজেছি, হয়, ভালো হয়। ছোট ছোট হয়, ছোট তো হয়, খুব সুন্দর দেখায়, তাই? সুন্দর দেখায় আর ঢাকা করতে সাদা। একটু কষ্ট লাগে। আচ্ছা, আমার দাঁত ছিল কিন্তু প্রাকৃতিক খাওয়া, মজার খাওয়া, এটাই ব্যাপার। ওটাই। আর ছিল আমার জেঠিমা, এই সমস্ত রকমের আবদার, পুরনের হ্যাঁ পূরণের জায়গায় আমরা ওই আমি তো খালে যেতাম, আমাদের বাড়ি থেকে আর কেউ যেত না, তা বড় বড় ওই ঢ্যাপ হাঁড়ি ভর্তি করে নিয়ে আসতাম, মাছ মাছ তো নিয়ে আসতাম, কাঁকড়া নিয়ে আসতাম। জমিতে চিংড়ি ওই ঝিঙে ঢ্যাপ খেয়েছিস? তারপর কাঁকড়া ওই শিকা কোনোদিন খাইনি, দেখবি ঢ্যাপ দেখবি, এদের আমরা আগে খুব খেতাম এইগুলো। আর কাঁকড়া দেখতে মতো লাল ফুল থাকলে, ফুল যদি মানে বড় হয় পেকে যায়, তার থেকে এরকম ফল হয়, তো এটাকেই বলে ঢ্যাপ। তো দেখাচ্ছি লাল ইয়ে আমরা যাও কি খেতাম। বড় বড় হয়। হ্যাঁ শুকিয়ে রোদ্রে ঠান্ডে নিয়ে একদিন দুবেলা বাসে ভাই দিই ইয়া তো হবে খই খা কত খাবি তা বাজে দেওয়া এই তো মোটামুটি কালো হয়েছে, মানে খাওয়ার মতো হয়েছে। এই দানাগুলো যদি, এই যে এই দানাগুলো যদি কালো না হয় তাহলে খাওয়ার মতো হয় না, সাদা থাকলে কচি থাকে। এটা ভালোই হয়েছে। বিশেষ টেস্ট না, তবু আমরা খেতাম। হ্যাঁ খাবে? খেয়ে দেখো। এই খাইয়ে দেখ আমরা খেতাম এর আগে, আমরা আগে প্রচুর খেতাম। আমরা মানে খেলতে যেতাম, খেলতে গিয়ে আসলে দেখলেই তুলে নিতাম। আসলে সঙ্গীতের সবচেয়ে বড় জিনিস কি ছিল জানো? দোকান বলতে বাজার হাট ছাড়া তো ছিল না, আর খাবারের বহর আমাদের সময় বহর ছিল না, মানে ছিল যাদের ছিল কিন্তু মানে বেশিরভাগ বাড়িতে খাবারের কোনো সেই সপ্তাহে একদিন করে খাবারের ব্যবস্থা ছিল। আর খাবার বলতে এই প্রাকৃতিক খাবার, গাছের ফল, এটাই ছিল। এই সময় প্রত্যেক বাড়ি আখ, আমরা প্রচুর আখ খেতাম। আগ বেল পেয়ারা তুমি খাচ্ছ? আমরা হাওয়ালি অলিভিয়ার জন্য একটু রাখবে তাহলে। না আছে তখনো, ওই না আর দুটো আছে। শাপলার ডাঁটাগুলো মা ছাড়িয়ে দিয়েছে আর আমি কেটে নিচ্ছি, ধুয়েও নিয়েছি আর বেশ অনেকটা ছাড়িয়ে দিয়েছি। আসলে এ তো অনেকটা, এমনি কাটার সময় মনে হয় অনেকটাই, কিন্তু রান্না করার সময় অনেকটাই কমে আসে। ব্যাস হয়ে গেল দুটো তরকারি। আর দুটো তরকারি কিন্তু আজকে তোমার বাজারে যেতে লাগলো না, কিন্তু তাই দেখছি মালিককে কিন্তু খরচের হাত থেকে বাঁচিয়ে দিলাম, তাই না? তো এবার শাপলা আর কলমি শাক রান্নার পালা, আর ওই কাঁকড়া ধরিয়ে দিলাম উনানটা। পাতাগুলো বেশ শুকিয়ে গেছে, তো উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে গেছে। একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। আর মা বললো কাঁকড়ার যে এই পাগুলো আছে, ছোট ছোট পা, এই পাগুলো শাকে দাও বৌমা, কারণ কাঁকড়া দিয়ে তো একটাই তরকারি হয়, আর ছোট ছোট কাঁকড়া, তো ওই ছাপলা দিয়ে কাঁকড়াগুলো করবো। আর কাঁকড়ার যে পা, এই যে ছোট ছোট পা, এই পাগুলো দিয়েই কলমি শাক করবো।
কাঁকড়াটা তো দিয়ে দিয়েছি তেলে, আর তেলে এখন দেবো একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেবো। আসলে এই যে চিলে কাঁকড়া যত ভাজবো তত সেন্ট বার হবে ভালো, এই জন্য দিয়ে দিয়েছি। লবণটা অবশ্য স্বাদ মতোই দিতে হবে। কাঁকড়াটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কলমি শাকটা দিয়ে দেবো। সেন্ট কিন্তু বেরিয়ে আসছে, এই বলো না কেন। চিলে কাঁকড়ার এটাই তো একটা বড় গুণ। শাপলার ডাঁটাগুলো এখানে একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে কষটা অনেকটাই ছেড়ে গেছে। একটা কালো জল বার হয়, সে জলটা ফেলে দিয়েছি আর শাপলাটা নিয়ে নিয়েছি। এদিকে এই পেঁয়াজ কুচি আর রসুন থেকে তো একটু দিয়ে দিয়েছি তেলে, সঙ্গে ফেলে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর এতে দিয়ে দেবো এখন একটু কালো জিরা। তরকারি রাঁধতে তো খুব একটা কষ্ট নেই, কিন্তু জোগাড় করতে যা কষ্ট। কাঁকড়াগুলো দিয়ে দিলাম, আর এবার ভেজে নেব একটু ভালোভাবে। ভেজে নিয়ে আর ভাপানো শাপলাটা দিয়ে দেবো। কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গেছে বেশ, আর এবার দিয়ে দেবো ভাপানো শাপলাটা। এতে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এতে তো বিশেষ লবণ লাগে না, একদম 1 ছিটা লবণ দিলেই হয়ে যাবে। ও মা, অলিভিয়া গান করছে আমার পাশে বসে বসে, আর আমি কিন্তু এদিকে শাপলার তরকারিতে সামান্য রসাই হয়েছে, কারণ আমি তো ভাপানোর পরেও কিন্তু এই যে তেলের ওপর দিলাম কোনো জল ব্যবহার করিনি, তবু এই রস বার হয়েছে। এরকমই রসালো থাকবে গায়ে গায়ে। আর আমি এবারে ওর জন্য মশলা বেটে নিয়েছি, আর মশলাটা হচ্ছে শুধু জিরা বাটা। তো এই শুধু জিরা বাটা দিয়ে দেবো এবার, দিয়ে আর নামিয়ে নেবো। এখানে আছে কলমি শাকটা ভাজা, আর এখানে আছে শাপলার তরকারি। তোমাকে দেবো? অলিভিয়া বলছে আমাকে দাও। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? কাঁকড়া? ও ঠাকুরমা কাঁকড়া দিয়েছে, সেই কাঁকড়া খাচ্ছে। শাপলা মিষ্টি মিষ্টি লেগেছে। আসলে বলে সবাই লাল শাপলার থেকে নাকি সাদা শাপলা খেতে ভালো। তো অলিভিয়া ওই যে ঠাকুর বাবা খেতে বসে গেছে। আসলে ঐশিকার পরীক্ষা হয়ে গেছে, দুজনে একসঙ্গে চলে এসছে। একটা পারোনি কেন? কি সমস্যা হয়েছিল? মনে পড়ছিল না? চেষ্টা করতে হবে, পরীক্ষা দিতে বসে একটা না পারলে বারবারই ভাবতে হবে যে প্রশ্নটা কিভাবে করলে আমার উত্তরটা হবে। অলিভিয়া তো দুষ্টুমি করছে। এই যে অলিভিয়া ঠাকুরমার ধারে ছিল, কিন্তু আবার চলে এসছে। কি বলছে অলিভিয়া? তাই তুমি কিন্তু এই পূজার মুখে আমাকে একদিন বাজার করার থেকে বাঁচিয়ে দিয়েছিলে। আজকে সম্পূর্ণটাই শাকের শাকান্ন। এটা কিন্তু সত্যি সত্যি অনেকটা পাওয়া আমার। কথায় বলে যে কর্তমশাই খুশি হলো গিন্নির চিন্তাতেই। সত্যি সত্যি আজ তুমি আমাকে চিন্তা মুক্ত করে দিলে। সকালবেলা উঠেই প্রতিদিন চিন্তা হয় যে এই বুঝি আমাকে বলবে বাজারে গেলে না। কাঁকড়াটা আনা ছিল বলে ওই হতেই হয়ে গেল আজকে। তো কেমন হয়েছে বলো? না সুন্দর হয়েছে। তো সকাল থেকে পর্বটা চলছে, আর শাপলা তুলে আনলাম, সেই শাপলা রান্না করে খাওয়াও হয়ে গেল। আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। নমস্কার। টাটা করো।